আর বিপরীত করছো, এটা তুমি প্রথম ভেবে নাও। যুবক, তুমি প্রথম মনে রাখো, আল্লাহর কোরআনের আয়াতের আইনের বিরুদ্ধে করছি। যুবক, মালিক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা। তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, তুমি যে পরকিয়া করছো, তুমি যে পর্নোগ্রাফি দেখছো, তুমি যে মাস্টারবেশন করছো, হে নারী আপনিও দেখছেন, বড় কষ্ট লাগে। আজকে মোবাইল এমন একটা অবস্থা তৈরি করে দিচ্ছে, চোখের গুনাহ, কানের গুনাহ, সব অবস্থা এত বেশি জটিল হয়ে গেছে, জাহান্নামের ভিতরে নিজেকে অবস্থা কেমন যেন জোর করে ঠেলে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? নারী, আমার তরুণী, আমার কলিজার টুকরা তরুণ, তোমাকে বলছি, তুমি পর্নোগ্রাফি দেখছো, বাঁচতে চাও, তুমি মাস্টারবেশন করছো, বাঁচতে চাও, দুঃখ লাগে, কষ্ট লাগে, এই শব্দগুলো ইউজ করতে কষ্ট লাগে, তারপরেও বলছি তুমি মনে করো যে না, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি এটা করতে পারি না, আমি আল্লাহর গোলাম, আমি এটা করতে পারি না। তোমাকে মনে রাখতে হবে, মালিক যে তোমাকে অর্ডার করছেন, নিষেধ করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জেনা করবে না, জেনার ধারে কাছেও যাবে না। জেনার ধারে কাছে যেতে হলে মোবাইলে গান দেখা লাগে, অবৈধভাবে কথা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা তোমাকে ছেড়ে দিতে হবে, আর এটা মনে রাখতে হবে, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি এটা করতে পারি। 2 নম্বরে তোমার জন্য যে পরামর্শ, সেটা হচ্ছে তুমি একাকী থাকবে না। যুবক, ঘরের মধ্যে তুমি একা থাকবে না। তুমি যদি ঘরের মধ্যে একা থাকো, দেখবেন একা থাকলে শয়তান সাথে জায়গা করে নেয়। ঠিক কিনা? বলেন তো ঠিক কিনা? তুমি একা থাকবে না। যুবক, তুমি একা থাকো কেন? কোনোভাবেই একা হবে না, রুমের মধ্যে একা থাকো।